কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা, ঢুকতে না পেরে কাউন্সিলর ক্লাবে বসেই সভা করলেন চেয়ারপারসন মালা রায়। এদিন এক বেনজির ঘটনার সাক্ষী রইল কলকাতা পুরসভা। নির্ধারিত মাসিক অধিবেশনের দিন পুরসভার মূল অধিবেশন কক্ষের দরজায় তালা ঝুলতে দেখে হতভম্ব হয়ে যান কাউন্সিলররা। সূত্রের খবর, অধিবেশন শুরুর আগে মালা রায় নিজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘর খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও তালা খোলা হয়নি বলে অভিযোগ। পরিস্থিতি জটিল হতে থাকায় শেষ পর্যন্ত বিকল্প ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। তারপরেই পুরসভার কাউন্সিলর ক্লাব রুমকে অস্থায়ী অধিবেশন কক্ষে পরিণত করে। তবে সেই ঘর কোনোভাবেই আনুষ্ঠানিক সভার উপযোগী ছিল না। সেখানে নির্দিষ্ট আসন বিন্যাস ছিল না মাইকের ব্যবস্থাও। কাউন্সিলরেরাই চেয়ার টেবিল সরিয়ে কোনো রকমে বসার ব্যবস্থা করেন। এ বিষয়ে চেয়ারপারসন মালা রায় জানান, অধিবেশন করার জন্যই ঘর খোলার অনুরোধ পাঠানো হয়েছিল, কিন্তু তা না হওয়ায় বিকল্প ঘরে সভা করার সিদ্ধান্ত নিতে হয়েছে। উপস্থিত প্রত্যেকেই নির্বাচিত জনপ্রতিনিধি এবং তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করতেই হবে। যারা নতুন সরকার তৈরি হতেই পারে, যে কোনো সরকার আসতেই পারেন ক্ষমতায়, কিন্তু নির্বাচিত পৌর বোর্ড তারা কিন্তু এইভাবে অধিবেশন কক্ষ বন্ধ করে তারা এই নজিরবিহীন যে ঘটনা, যেটা আজকে প্রায় 1985 থেকে যে বোর্ড চলে আসছে, সুতরাং আমরা কোনোদিন এটা দেখলাম না। এটা একটা ইতিহাস হয়ে রইল। ঘটনায় মেয়র ফিরহাদ হাকিম বলেন, কলকাতা পুরসভা নিজের কাজ করবে, নির্ধারিত সময় মতো বোর্ড চলা উচিত, হঠাৎ করে হাউস বাতিল করা যায় না। এটা আমার দুর্ভাগ্য যে আমি বোঝাতে পারিনি। বারবার করে চেষ্টা করার পরেও আজকে হাউসটা খোলা হলো না। এটা একটা সব নির্বাচিত যত আমাদের প্রতিনিধি আছে তাদের একটা চরম অপমান এবং নিদর্শন হয়ে রইল। ধরুন আমরা অ্যাসেম্বলি ডাকলো আর সেখানে অ্যাসেম্বলি খোলা হলো না, পার্লামেন্ট ডাকলো, পার্লামেন্ট খোলা হলো না। এটা একটা নিদর্শন হয়ে রইল। হট করে আমার ইচ্ছা হলো আমি হাউস বন্ধ করলাম, হাউস করলাম। এটা এক্সিকিউটিভের কাজ না, এটা সম্পূর্ণটা চেয়ারপারসনের কাজ। এ প্রসঙ্গে ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, নতুন সরকার আসার পর নির্বাচিত বোর্ডকে কাজ করতে দেওয়া হচ্ছে না। 1985 মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী মাসে একটা অধিবেশন করতে হবে। আজকে 22 তারিখে মিটিংটা যাতে ক্যান্সেল, চেয়ারম্যানের অনুমতি ছাড়াই কালকে 22861313 পুরসভার কন্ট্রোল রুম থেকে সমস্ত কাউন্সিলরদের ফোন করে জানানো হয়েছে যে আজকে মিটিং ক্যান্সেল। তো সেক্ষেত্রে আমাদের গণতান্ত্রিক অধিকার রাখতে আমরা চেয়ারপারসনকে বলেছিলাম যে আজকে মিটিং ডাকতে, এবং আমরা সব কাউন্সিলর এসেছিলাম, আমরা মিটিং করেছি এবং একটি মুলতবি প্রস্তাব আমাদের কাউন্সিলর নিয়ে এসেছিলেন। সেই মুলতবি প্রস্তাবকে সমর্থন করে তবে ক্লাব রুমে অধিবেশন করার ঘটনায় তীব্র নিন্দা বিজেপি বিধায়ক সজল ঘোষের। তিনি বলেন, এই ঘটনা সম্পূর্ণ বেআইনি। স্বয়ং মেয়র যদি এভাবে আইন ভাঙেন তাহলে কিছু বলার নেই। পুরো বোর্ড ভেঙে দেওয়ার হুঁশিয়ারি সজল ঘোষের। বিষয়টা জেনে বলতে হবে, সবাই দেন, আমরা ছাড়বো না বিষয়টা, আমরা বিষয়টা ছাড়বো। 100% বেআইনি। যদি মেয়র এইভাবে বেআইনি কাজ করেন, চেয়ারম্যান এইভাবে বেআইনি কাজ করেন, তাহলে ওনাদের এই সিটে বসার অধিকারও আর নেই। তৃণমূল কংগ্রেস বোর্ড ভেঙে দেওয়ার আশঙ্কা প্রকাশ করছে। 3 থেকে 77 হতে কিন্তু আমাদের কখনোই বেশি সময় লাগে না, মাথায় রাখতে বলবেন। ঘটনাকে কেন্দ্র করে পুরো রাজনীতিতে ইতিমধ্যেই শুরু হয়েছে চাপানুতর। কি কারণে অধিবেশন কক্ষ বন্ধ রাখা হয়েছিল তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। যদিও সরকারি বা প্রশাসনিক স্তর থেকে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা সামনে আসেনি, তবে প্রশ্ন উঠতে শুরু করেছে বিধানসভায় হারের পর এবার পুরসভাতেও বেসামাল তৃণমূল। ক্যামেরায় অপূর্ব দেবনাথ, দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে খালেদ জামাল ও পায়েল রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।